আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে পুলিশ রিমান্ড কি? পুলিশ রিমান্ডের জন্য পুলিশের কোন পদের অফিসার আবেদন করতে পারেন? এবং একজন এএসআই কি পুলিশ রিমান্ডের আবেদন করতে পারেন? এরকম একটি জটিল কঠিন প্রশ্নের সঠিক এবং সহজ সমাধান দিচ্ছি এই ভিডিওতে। প্রথমে আমরা চলে যাব পুলিশ রিমান্ড কি? তো আমরা পুলিশ রিমান্ড লিখতে পারি ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৭ ধারা এবং পুলিশ সংবিধান ৩২৪ বিধি মোতাবেক পুলিশ রিমান্ড হচ্ছে ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট সময় কোনো আসামিকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করাকেই বলা হয় পুলিশ রিমান্ড। এবার আসবো পুলিশ রিমান্ডের জন্য আবেদন করার ক্ষমতা কে রাখেন। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৭ এবং পুলিশ সংবিধান ৩২৪ বিধি যদি দেখি, সেখানে বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মামলা তদন্তকারী অফিসার যিনি সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এরকম পদের অফিসার পুলিশ রিমান্ডের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারে। এবার জানবো একজন এএসআই কি পুলিশ রিমান্ডের জন্য আবেদন করতে পারেন? এর উত্তরে বলবো পুলিশ সংবিধান ৩২৪ বলা রয়েছে, ব্যাখ্যাতে রয়েছে যে একজন এএসআই যখন মামলা তদন্তকারী আইও হিসেবে নিযুক্ত হবেন, অর্থাৎ এএসআই যখন কোনো মামলা তদন্তকারী অফিসার হবেন, তখন তিনি পুলিশ রিমান্ডের জন্য আবেদন করতে পারবেন। এই পুলিশ রিমান্ডের আবেদনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ফরওয়ার্ডিং মূলে তখন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা যাবে। অর্থাৎ যখন একজন এএসআই মামলা তদন্তকারী আইও হিসেবে নিযুক্ত হবেন বা তাকে নিযুক্ত করা হবে, তখন তিনিও পুলিশ রিমান্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এর আবেদনটি অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফরওয়ার্ডিং মূলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। আশা করি আমরা সঠিক উত্তরটি পেয়ে গেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী কি বিষয়ে আপনারা আইনানুগ আলোচনা শুনতে চান সেই বিষয়টি জানালে উপকৃত হতাম। আমি সেই বিষয় নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।